আসসালামু আলাইকুম অভিভাবকবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। তো দিনাজপুরে যে অভিভাবকরা রয়েছেন ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত, বিশেষ করে যারা ষষ্ঠ শ্রেণীতে ক্যারেট কোচিং করাচ্ছেন, তাদের জন্য আমি একটা কথা বলতে চাই। আপনারা কি স্টুডেন্টকে নিয়ে সারাদিন বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছেন? একই ইংরেজি প্রাইভেটের জন্য একটা কোচিং, একটা প্রাইভেট, একটা টিউশন, কত কিছুই না দিয়ে রাখছে। আমি এরকম স্টুডেন্ট অনেক পেয়েছি, যে স্টুডেন্টরা একই এক সাবজেক্টের জন্য, কিংবা শুধু একটা সাবজেক্ট না, সব সাবজেক্ট মিলে দেখা যায় একটা মাসে 3 থেকে 4টা থেকে শুরু করে কেউ 5 থেকে 6-7টা পর্যন্ত টিউশন বা প্রাইভেট করে থাকে। এখন আমি আপনাদেরকে জিনিসটার কি অপকারিতা সেই নিয়ে বলতে চাই। সেটা হচ্ছে যে এই স্টুডেন্টগুলো দেখা যায় এই টিউশন, প্রাইভেট এবং এত জায়গায় দৌড়াদৌড়ি করতে করতে এমন একটি চাপের মধ্যে পড়ে যায়, যে কারণে তার পড়াশোনা করার, নিজে যে পড়ার টেবিলে সময় দিবে, এইটার কোনো সময়ই থাকে না। যে জন্য তারা মানসিকভাবে ভেঙে পড়ে, পড়াশোনায় একঘেয়েমি চলে আসে এবং একই সাথে পড়াশোনা খুব বেশি একটা ভালো হয় না। আমি মোহাম্মদ লাবিব হাসান, দিনাজপুর মেডিকেল কলেজের 2য় বর্ষের একজন শিক্ষার্থী এবং রাজশাহী ক্যাডেট কলেজের একজন এক্স ক্যাডেট। আমি দিনাজপুরে বিভিন্ন স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং এই সমস্যাটা আমি প্রতিনিয়তই দেখছি, যেটা স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে সহায়ক তো দূরের কথা, অত্যন্ত একটা খারাপ ইফেক্ট রাখতেছে আর কি। এর সমাধান কি? আমার কাছে যেটা মনে হয়, আপনার সন্তান যদি ক্যারেট কোচিং করে থাকে, তাহলে এর সমাধান হচ্ছে সে কোচিংয়ে পড়বে এবং শুধুমাত্র ভালো একজন শিক্ষকের কাছে যদি তাকে তুলে দিতে পারেন, তার পড়াশোনার যে সাবজেক্টের জন্য বা ওভারঅল একটা পড়াশোনার যেই জায়গায় সমস্যাগুলো হচ্ছে, সেই একজন টিচারই সেইগুলোর জন্য যত্ন নেবে। তাহলে আমার মনে হয় এটা যথেষ্ট হবে এবং এটাই আসলে সবচেয়ে ভালো পড়াশোনার মাধ্যম। আপনার সন্তান সময় পাবে নিজের পড়ার টেবিলে সময় দেওয়ার জন্য। সবচেয়ে ভালো হয় আপনি যদি আপনার সন্তানকে নিজে পড়াইতে পারেন, তাহলে আপনার সন্তানের ঠিক কোন জায়গায় সমস্যা হচ্ছে, কিভাবে পড়াইলে ভালো হবে, এটা মা বাবা হিসেবে এবং গার্জিয়ান হিসেবে আপনি সবচেয়ে বেশি ভালো জানেন। এবং এটা যদি সম্ভব নাও হয়, তাহলে অন্ততপক্ষে অনুরোধ থাকবে, এই যে টিউশন এবং প্রাইভেটের জন্য যে দৌড়াদৌড়ি করাটা, এটা মানে একটু কমাই দিয়ে আপনার সন্তানকে একটু মোটিভেটেড করা, যা তুমি নিজে পড়ার চেষ্টা করো, যেইটুকু বুঝতে সমস্যা হয় শুধু সেইটুকু তোমরা টিচারদের থেকে বুঝে নাও, তাহলে আশা করি তাদের পড়াশোনা অনেক গোছানো হবে এবং সুন্দর হবে। আপনারা যারা দিনাজপুরের অভিভাবক রয়েছেন এবং যারা কোচিং করাচ্ছেন, আপনাদের যদি যে কোনো বিষয়ে যদি ভিডিও লাগে, আমি আমার ইউটিউব চ্যানেলে গাইডলাইন ভিডিওগুলো দিয়ে থাকতেছি এবং একই সাথে আমি কোচিং সেন্টার এবং স্টুডেন্টদের পড়াচ্ছি। সুতরাং কারো যদি কোনো বিষয়ে হেল্প লাগে বা সাজেশন লাগে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম ভিডিও যদি নিয়মিত দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং আশা করি যে আপনাদের যদি কোনো টিউশন অথবা যদি আমি বিভিন্ন জায়গায় গ্রুপ করে স্টুডেন্টদের পড়াই, এই বিষয়ে যদি কারো এই জানার ইচ্ছা থাকে, তাহলে আমাকে জানাতে পারি এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের ভিডিওতে দেওয়া থাকবে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।